হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমি আছি একরকম। আর আজকেও ভিডিওটা নিচের বাগান থেকেই শুরু করলাম, কারণ এখানে একটা বড় কুমড়ো হয়েছে, সেটা ভাবলাম আপনাদেরকে দেখাই। দেখুন, কয়েকদিন আগে দেখিয়েছিলাম ছোট্ট, দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম আপনাদেরকে এটা দেখিয়ে এখান থেকে বেশ কিছুটা কুমড়ো ফুল ফুটেছে, সেগুলো নিয়ে তারপরে ছাদে যাব। আর অনেকগুলো ফুল কিন্তু ফুটেছে, আর প্রত্যেক দিনই এখন অনেকগুলো করে ফুল ফুটছে, কুমড়ো ফুল। তো সাধারণত আমরা কিন্তু কুমড়ো ফুল বেগুনি ভাজার মতো করে গোটা গোটা ভেজেই খাই। তো যখন অনেকগুলো ফোটে তখন একটু অন্যরকম করেও খাওয়া যেতে পারে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। দেখুন, আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। তো আগের দিনও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতগুলো ফুল আমি জমা করেছি দুদিন মিলিয়ে। তো সেটা দিয়ে কিন্তু আমি একটা পকোড়া বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো একটা একটা করে ভাজলে অনেকটা সময় লাগে, আর যখন অনেকটা হয় তখন কিন্তু এই ফুলগুলোকে সব ধুয়ে ভালো করে কুচিয়ে কেটে তার সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে আর লবণ, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে বেসন দিয়ে ভালো করে একটা ব্যাটার মতো একটু শক্ত করে বানিয়ে নিয়ে সেটা দিয়ে পকোড়া ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখুন কুমড়ো ফুল টুল তুলে রেখে চলে এসেছি একদম ছাদে। আর আজকে আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন যে আজকে তেজপাতার আমি একদম পুরো তৈরিটা কিভাবে করে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। একদম গাছ থেকে তুলে নিয়ে একদিনের মধ্যেই কিভাবে বাজারের মতো তেজপাতা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আর আমার এখানে তো দেখছেন কত বড় হয়ে গেছে তেজপাতার গাছটা, আর প্রচুর নতুন পাতা আবার বেরোচ্ছে। তো ভাবলাম পুরনো পাতাগুলোকে নষ্ট করেও লাভ নেই, তাছাড়া আমার ঘরে একদম তেজপাতা নেই। তাই ভাবলাম এই পুরনো পাতাগুলোকে সব তুলে নিই। সব তো তোলা সম্ভব হবে না, এই গামলাটা একদম ভর্তি করে আজকে তুলে নেব। তারপরেও কিন্তু গাছে প্রচুর পাতা থাকবে। আর একটা এরকম গাছ হলে সারা বছর নিজের তো কিনতেই হয় না, আশেপাশে সবাইকে দেওয়াও যেতে পারে। আর এই যে দেখছেন তেজপাতাগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাজার থেকে আমাদের যে তেজপাতা আনা হয় সেটা কিন্তু অনেক সময় দেখবেন নোংরা থাকে তার সঙ্গে লেগে, আর সেই শুকনো পাতা ধুলেও ভালো করে উঠতে চায় না। তো যদি একটা গাছ লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর খাওয়ার কাজটা চলে যায়, আর আশেপাশে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দিতেও পারবেন। আর আমি যেটুকু বুঝলাম তেজপাতা গাছের কিন্তু কোনো যত্নই করতে হয় না। আমি কিন্তু কিছুই করি না, শুধু জল দিই, আর মাঝে মধ্যে যেসব তরল খাবারগুলো অন্যান্য গাছে দিই সেই একই রকমভাবে খাবার দিই। আর এই পাতাটা আজকেই তুলে নিয়ে আমি আজকেই তৈরি করব। তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আরও বাগানের টুকিটাকি একটু দেখিয়ে দেব। আর পাতাটা তোলা হয়ে গেলেও পুরো বাগানটাকে আমি একদম স্নান করিয়ে দেব, তারপরে ফুল তুলে নিয়ে নিচে যাব। তো চলুন, এই যে কাজগুলো করতে করতে আজকে আমি এই ভিডিওটা কোথায় বসে এডিট করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি তো প্রত্যেক সপ্তাহে 3টে করে ভিডিও দিই। আপনারা জানেন যে একদিন পর পর একদিন আমি বড় ভিডিও দিই। তো সেরকমই দিচ্ছিলাম। তো হঠাৎই আমার একটু বাইরে আসার প্ল্যান হয়, তো তার জন্যই আমি গত সপ্তাহে পরপর প্রত্যেক দিনই একটা করে ভিডিও বানিয়েছি। তার মধ্যে 3টে আমি বাড়িতে থাকতেই আপলোড করে দিয়েছি। আর গত দিন যে ভিডিওটা আপনারা পেয়েছেন সেটা কিন্তু আমি বাইরে আসার পরে পেয়েছেন, আর আজকের যে ভিডিওটা এটাও আমি বাইরে থাকতে থাকতেই আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আমি এডিট করেছি কোথায় বসে, সেই জায়গাটাও আপনাদেরকে একটু শেয়ার করে দেব। তবে পুরো এডিট সেখানে বসে করিনি, কারণ সেখানে বসে পুরোটা করা সম্ভব হয়নি। এই ভয়েসটা কিন্তু আমি হোটেলে বসে দিচ্ছি। আর এই ভিডিওটা আপনারা যখন পাচ্ছেন তখন আমি অলরেডি ব্যাঙ্গালোরে আছি। তো আগের ভিডিওটাও যখন আপনারা পেয়েছেন তখনও কিন্তু আমি ব্যাঙ্গালোরে পৌঁছেই গেছি। মানে গত দিনের যে ভিডিওটা সেটা আমি বাড়ি থেকেই এডিট করে শিডিউল করে দিয়ে চলে এসেছিলাম, আর এই ভিডিওটা আমি করে নিয়ে এসেছিলাম। আগামী যে ভিডিওটা আপনারা পাবেন সেটাও আমি করে নিয়ে এসেছি, সেটাও আপনাদেরকে হয়তো হোটেলে বসেই বা তাড়াতাড়ি কাজ মিটে গেলে বাড়িতে গিয়েও দিতে পারি। তো যাই হোক, 3টে এক্সট্রা ভিডিও আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আসলে যেমন সঠিক সময়ে ভিডিও না পেলে আপনাদেরও ভালো লাগে না, আর সঠিক সময়ে ভিডিও দিতে না পারলে আমারও ভালো লাগে না। সেই কারণেই আমি সপ্তাহে 3টে ভিডিও বানাই, সেখানে আমি 6টা ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, মানে 2 সপ্তাহের ভিডিও বানিয়ে নিয়েছি। তো এরপরে আমি পুরো বাড়িতে গিয়ে এই কদিনের মধ্যে বাগানের কি চেঞ্জ হয় সেটা বাড়িতে যাওয়ার পরে আবার দেখাবো। তো যাই হোক, দেখুন এখানে আমি 1 গামলা পাতা একদম তুলে নিয়েছি, 1 গামলা ভর্তি হয়ে গেছে। আর এখন আমি পুরো বাগানটায় আগে জল দিয়ে স্নান করিয়ে নেব। যেহেতু কালকে আমি সন্ধেবেলা সব গাছে সুন্দর করে জল দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আর একবার সকালবেলা শুধু গাছগুলোকে একটু স্নান করিয়ে দেব।
তো যাই হোক, যেটা বলছিলাম যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি বাড়িতে থেকেই এডিট করে তারপরে আমি শিডিউল করে দিয়ে আসতেই পারতাম, কিন্তু যেহেতু বাইরে আসবো সেই জন্য আমি সময় করে উঠতে পারিনি। কারণ এক জায়গা মানে বাড়ি থেকে এক জায়গা যাওয়ার কথা হলে কিন্তু প্রচুর যেন কাজ বেড়ে যায়, এটা সেরে যাওয়া সেটা সেরে যাওয়া, অনেক কাজ বেড়ে যায়। আর আমি আপনাদেরকে আগেও কখনো সেভাবে শেয়ার করিনি। আসলে প্রণবের শরীরটা অনেক দিন থেকেই খারাপ যাচ্ছে, যেহেতু ওর সুগার আছে অনেক বছর ধরে। তো সেই সুগার থেকে ওর এখন কিডনি প্রবলেম দেখা দিয়েছে। তো আমাদের ওখানেও কলকাতাতে আমি মাঝে মধ্যেই ডাক্তার দেখাচ্ছি। তো এবারে ভাবলাম একটু বাইরে নিয়ে আসি, তার জন্যই আমি চিকিৎসার জন্য চলে এসেছি ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল, মানে ওল্ড ব্যাঙ্গালোর, যে ওল্ড এয়ারপোর্ট রোড, সেখানেই যে ওল্ড মণিপাল হসপিটাল আছে সেখানেই ওকে নিয়ে চলে এসেছি আমরা দুজনা। আর ছেলে মেয়েকে কিন্তু আমি বাড়িতেই রেখে এসেছি, আমার ননদ নন্দাই ওরা আমার বাড়িতেই থাকবে। আর আমার এই গাছপালাগুলোর এই এক সপ্তাহ বা যে কদিনই আমি বাড়িতে থাকবো না সে কদিন ওরাই দেখাশোনা করবে। তো ছেলে মেয়েকেও দেখাশোনা করবে, আমার এই বাগানের সন্তানদেরও ওরাই দেখাশোনা করবে। তো এদেরকে ছেড়েই আমাকে কয়েকদিনের জন্য বাধ্যতামূলক থাকতেই হচ্ছে। তো ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হয়ে গেলে আমি আবার ফিরে আসব, তারপরে আবার আপনাদেরকে বাগানের আপডেটটা দেব। তো এই ভিডিওটার পরে কিন্তু আমি আর একটা ভিডিও আসার আগের দিন সকালবেলা করে নিয়ে এসেছি, যেটাই বাগানের সব কিছু দেখিয়ে করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর তারপরে আপনারা গিয়ে আবার দেখতে পাবেন যে 5-7 দিনে বাগানের কেমন ফারাক আর কি ঘটে। তো যাই হোক, এবারে চলুন এই ভিডিওটা আমি কোথায় বসে এডিট করেছি সেটা বলি আপনাদেরকে। আসলে ভিডিওটা তো আমি ফোনে করাই ছিল আমার, কিন্তু এডিট করার তো সময় পাইনি। তো আমাদের সকালে কলকাতা থেকে ফ্লাইটের টাইম ছিল 8:10। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, ভোর 4টে। তো আমরা ঘুম থেকে উঠেছিলাম 3টের সময়। তো স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু রাতে ঘুমই হয়নি সেভাবে, যেহেতু 3টেই উঠতে হবে এই একটা চিন্তা ছিল। তো তারপরে আমরা 4:10-এ বেরিয়ে আসি, আর এখানে 5:30টার সময় কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যাই। তো আসলে ফ্লাইটের টাইমের তো 2-2.5 ঘন্টা আগেই পৌঁছে যেতে হয়, তো সেই কারণেই আমরা আগেই পৌঁছে গেছিলাম। আর সেখানে বসেছিলাম, প্রচুর লোক ছিল, তো সেখানে তো আর ভিডিও এডিট করা সম্ভব নয়। সেখানে তো এদিক ওদিক আমি আর প্রণব দুজন ঘুরে ঘুরে চা খেয়ে এটা ওটা করে কাটিয়ে দিলাম 2 ঘন্টা। তারপরে যখন উঠলাম ফ্লাইটটা যখন ছাড়লো, প্রণব বলল যেহেতু আমার ঘুম হয়নি আমি কিন্তু একটা টানা ঘুম দেব। তো আমি বললাম অগত্যা ঘুমো, আর কি করব, আর আমি আর একা একা কি করি। তো তখন একদম মেঘেদের দেশে যখন চলে গেলাম, তখন বাইরেটা দেখতে দারুণ লাগছিল। তার কিছু কিছু ক্লিপিং আমি তুললাম, যেটা আপনাদের সঙ্গে ওখানে বসেই আমি শেয়ারও করে দিলাম। আর ভাবলাম একা একাই যাচ্ছি যখন, আপনাদেরকেও সঙ্গে করেই যাই, আপনাদের সঙ্গে যাই, সেই জন্য ভিডিওটা এডিট করলাম, আপনাদের সঙ্গে সঙ্গে গেলাম। আর মাঝে মাঝে এই যে বাইরের অপূর্ব দৃশ্যগুলো একটু একটু করে ফোনে তুলে নিলাম, আর তুলে নিয়ে ভিডিওতে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিলাম। তো সারা সময়টা ধরেই আমি কিন্তু এই ভিডিওটা এডিট করলাম বসে বসে। আমার যেহেতু বাইরে বেরোলে খুব একটা গাড়িতে ঘুম টুম পায় না, গাড়িতে গেলেও ঘুম পায় না, ট্রেনেও সেরকম ঘুম পায় না, বা ফ্লাইটেও ঘুম পায় না। তো যাই হোক, আমার ঘুম আসছিল না। তো এডিট করার সময় বেশ শব্দ হচ্ছিল, যার জন্য কথা তো সেখানে সেট করা সম্ভব নয়। তাই আমি বাকি কাজগুলো সব সেরে ফেললাম এখানে বসে বসে। আর এই যে ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু আমি হোটেলে বসে দিচ্ছি। তো যাই হোক, এইভাবেই আমি আজকের ভিডিওটা এডিট করেছিলাম। আর আপনাদেরকে সঙ্গে নিয়ে নিয়েই চলে এলাম একদম কলকাতা থেকে সুদূর ব্যাঙ্গালোরে। তো যাই হোক, আবার দেখুন ফিরে এসেছি আমার সেই রান্নাঘরের প্রসেসিংটা, যেহেতু আপনাদেরকে একটু দেখাতে হবে। তো দেখুন, এখানে আমি সব পাতাগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, আর ওই যে কতগুলো কুমড়ো ফুল তুলেছিলাম সেটাও রেখে দিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম জলটাকে একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর জলটা যখনই ফুটে উঠেছে আমি কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দিয়ে জলটা নামিয়ে নিয়েছি। এবারে এই যে সব তেজপাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। তবে হ্যাঁ, 10 মিনিট রেখে দিয়ে এর মাঝখানে মাঝে মধ্যে একটু আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন। আমি যেমন 5 মিনিট পরে এই যে আবার বেশ একটু উল্টো পাল্টা করে দিচ্ছি, যেগুলো উপরে ছিল সেগুলো নিচে, আর নিচেরগুলো উপরে, এইভাবে করে এদিক ওদিক একটু করে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, মানে 5 মোটামুটি 10 মিনিট। আর এই সময়টা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন আমার 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর পাতার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে।
দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবারে আমি জল থেকে এটাকে সেকে একদম সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিয়ে রোদে দিয়ে দেবো। বাস এই দেখুন জল থেকে ঝরিয়ে নিয়ে চলে এসেছি আবার ছাদে। আর ছিল টানা রোদ সেদিন, যেদিন এই ভিডিওটা আমি করেছিলাম। তো কিছুটা লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কাগুলো আসলে বাজার থেকে নিয়ে এসছে। তো সেই লঙ্কাগুলো শুকনো লঙ্কা, ওগুলোও কিন্তু রোদে দিয়ে শুকিয়ে কৌটায় ভরে রাখলে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। এই জন্য লঙ্কাগুলো আমি একটু রোদ দিয়েই রেখে দিই সবসময়। আর এখানে দেখুন তেজপাতাটা একদম সুন্দর করে চালনের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু কাপড়ের উপরে দিলে তাড়াতাড়ি শুকাতো, কিন্তু হাওয়াতে আবার তেজপাতা শুকিয়ে গেলে তো হালকা হয়ে যাবে, হাওয়াতে উড়ে যেতে পারে, সেই জন্য আমি কিন্তু চালনের মধ্যেই দিয়ে দিলাম। আর ফিরে আসলাম আবার বিকেলবেলা। আর বিকেলবেলা এসেই দেখলাম এই দেখুন একটা শালিক পাখিতে আমার গামলা থেকে জল খাচ্ছে। তো এইগুলো তো আমার সবসময় হতেই থাকে, আর এই কারণেই কিন্তু আমি গামলাতে সবসময় ভর্তি করে জল রেখে দিই, যাতে এই গরমে সব পাখিরা এসে একটু খেতে পারে। কখনোই আমি ছাদে আমার পাত্রগুলো ফাঁকা রাখি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তেজপাতা শুকনো লঙ্কা একদম সুন্দর শুকিয়ে গেছে। আর দেখুন বাগানটা কিন্তু বিকেলবেলা একটু ঝিমিয়ে পড়ে সারাদিনের রোদে। আর তেজপাতাগুলো যে এত সুন্দর হয়েছে শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে, আর কি সুন্দর একটা শব্দও হচ্ছে। হাত দিয়েই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর রেডি হয়ে গেছে। মানে বাজারের তেজপাতার থেকেও মনে হচ্ছে আরও বেশি সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। তো চলুন এগুলোর কেমন শব্দ একটু শোনাই আপনাদেরকে। একদম কড়মড়ে। যাই হোক, এখানে আর একটা কথা না বললেই নয়, এই তেজপাতার পুরো প্রসেসটা কিন্তু আমাকে শিখিয়েছে আমার যে মাসি সবজি কেটে দেয়, মাছ কেটে দেয়, ওই মাসি। আগে কিন্তু আমি জানতাম না যে এইভাবে তেজপাতা তৈরি করতে হয়। আমি তো শুকিয়ে নিতাম আর দেখতাম কোনো গন্ধ নেই, কিছু না। তো মাসি বলল এইভাবে করো, দেখো একদম বাজারের মতো সুন্দর হবে। তো যে মাসির একটা শর্ট ভিডিও আমি কয়েকদিন আগেই দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই মাসি। আর এই তেজপাতার গাছটা আমাকে এনে দিয়েছিল আমার নন্দাই। তো এই যে এতটা তেজপাতা আমি তৈরি করেছি, এর অর্ধেকটা আমি আমার ননদকে দিয়ে দেব। ননদ তো আমাদের বাড়িতেই আছে, যাবার সময় ওকে দিয়ে দেব। তো আমাদের দুইজনেরই কিন্তু এবার থেকে তেজপাতার আর কিনতে হবে না বাজার থেকে, এই গাছেই চলে যাবে। আর এই দেখুন এই হচ্ছে গাছ, আর এই গাছ থেকে একদিনের মধ্যেই এত সুন্দর তেজপাতা তৈরি হয়ে গেল। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।